আপনাদের সবাইকে ট্রাইব টিভি বাংলায় স্বাগত। আজকে আছি আমরা পুবের ময়না সেটে, আর আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তাকে চিনতে পাচ্ছেন কিনা একটু দেখুন তো। এটা কে? আমি চিনি না। আমি বোস্টম। এবার আমি বোস্টম হয়েছি, আপনারা বলুন তো আমি কে? মানে একজন ডাক্তার, সে হয়ে গেল বোস্টম। গল্পটা কি? গল্পটা হচ্ছে রাজারাম, আপনারা দেখলেন আর কি, রাজারামকে গুলি মারা হয়েছে, ময়না আর কি মেরে ফেলেছে, কিন্তু আলটিমেটলি সেই মরেনি আর কি। কিন্তু আমরা কোথাও গিয়ে একটু ভয় পেয়েছি। এবার যেহেতু আমি বাংলাদেশে রয়েছি, ইন্ডিয়ার আমি বাসিন্দা, আর সেখানে আছে সবই রয়েছে। এবার যেহেতু বাংলাদেশে ময়নাও রয়েছে, তার মধ্যে ওরা তো ছিলই, রাজারাম রায়ন সবাই রয়েছে, তো একটা প্রাণঘাতের আশঙ্কা ডেফিনেটলি ছিল। তো সেখান থেকে কোনো রকমই ময়না কেটে ওখান থেকে পালিয়ে যায়। এবার ওরা একটা ধারণা তৈরি হয়েছে, এবার ওরা আমাদের পেছনে পড়ে গেছে, চেস করছে কন্টিনিউয়াসলি, এবার আমরা সেখান থেকে কী করে বাঁচবো। ফাইনালি অনেক ঘটনা করতে 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 তো বোস্টমের ছদ্মবেশ নিতে বাধ্য হলাম, কারণ এন্ড অফ দ্য ডে ওকেও আমাকে বাঁচাতে হবে, ও আমাকে বাঁচাতে হবে। তো এই একটা টানাপড়েনের মধ্যে চলছে। তারপর অনেক টু বি কন্টিনিউড ঘটনা চলছে, যেটা আমরা এখনো শুটিং শুরু করিনি এখন। বেশ, বাঁচানোর লড়াইতে এসে ডাক্তার হয়ে গেছে বোস্টম। দর্শকদের বারবার প্রশ্ন আছে, তুমি কি এখন চেম্বারে তো যেতে পারছো না, রুগীগুলোর কি অবস্থা? সদ্য তো আমি চাকরি পাচ্ছিলাম, তাও চাকরিটা আমি রিফিউজ করেছি, গল্পেই আছে। তো সেই চাকরিটা আমি নিই নি আর কি। তো কারণ আগে গৃহিণীকে তো ঘরে ফেরাতে হবে, সাবকনশিয়াস মাইন্ডে আর কি আমি ওকে গৃহিণী ভেবে ফেলেছি কোথাও গিয়ে। কিন্তু রোদ্দুর আর কি, রোদ্দুরের ভাবনা চিন্তা অনুযায়ী সেইভাবে, হ্যাঁ সেইভাবে এখনো মুখ ফুটে আর কি বলে উঠতে পারিনি যে সেটাকে ভালোবাসে। কিন্তু এখানে ভালোবাসা একটা অন্যরকম সংজ্ঞা চলছে আর কি, অন্যরকম ভাবনা চিন্তা নিয়ে একটা ভালোবাসা দেখানো হচ্ছে। শুধুমাত্র কাছাকাছি এসে প্রেমটা তো হয় না, প্রেমে অনেক রকম সংজ্ঞাও রয়েছে। সেটাই এই ধারাবাহিকে খুব ভালো করে রিপ্রেজেন্ট করছে, খুব ভালো করে প্রেজেন্ট করা দীনাদি, সন্দীপ দা সবাই মিলে খুব ভালো, পুরো টিম, দ্য হোল ইউনিট সবাই। বেশ, তার সাথে বারবার যেটা একটা প্রশ্ন এসে যায়, এরকম এই যে ভালোবাসা দেখানো হচ্ছে, যেটা দর্শকে এনজয় করছে, তোমরা মেলায় গেলে মজা করলে, সেখান থেকে এইসব কাণ্ড ঘটে গেল। রোদ্দুর কি এরকম মনে মনেই রেখে দেবে, না ময়নাও মনে মনেই রেখে দেবে? এটা মিষ্টি অন্য ভালোবাসা দেখা। রোদ্দুর এমন একটা চরিত্র না, ও শিক্ষিত ছেলে, একটা অদ্ভুত পরিবার থেকে এসেছে, অদ্ভুত পরিবার একটা মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা, খুব বিজ্ঞানকে এখনকার যুগের ছেলে, খুব বাস্তববাদী। তো সেখান থেকে ওর এই ভালোবাসাটার করা এক্সপ্রেস করাটা একটু আলাদা রয়েছে। তো সব মানুষ তো এক হয় না, তো এর এক্সপ্রেস করার পদ্ধতিটা আলাদা, সেটা হয়তো অনেকটা সময় লাগবে, যেটা আমারও মনে হচ্ছে। বাংলাদেশ কি খেলে এইবারে? অনেক কিছু বাংলাদেশে, যেরকম পুরো সদ্য একদম বাঙালিয়ানা খাবারই খাচ্ছি, খুব এনজয় করছি রিল লাইফে। বেশ, আর এই যে এরকম ঘুরতে গিয়ে তো কখনো বিপদে পড়েছো? বিদেশে, এখানে তো বিদেশে শ্বশুর বাড়ি, বিদেশে ঘুরতে গিয়ে বিপদে পড়েছো? বিদেশে ঘুরতে গিয়ে বিপদে খুব একটা পড়িনি কখনো, খুব এনজয় করেছি। আর এখন যে নেগেটিভ কথাবার্তাগুলো হয়, সেইগুলো থেকে তুমি নিজেকে কিভাবে দূরে রাখো? সোশ্যাল মিডিয়া বলো, বিভিন্ন জায়গায়। সময় পাই না, সবসময় অভিনয় নিয়ে থাকি, চরিত্র নিয়ে ভাবতে হয়, প্রত্যেক দিন প্রচুর সিনস থাকে। আর লীনাদি যেভাবে গল্পটা বনে, তো গল্পটা প্রত্যেকটা সিন পড়াশোনা না করে, না বুঝে অভিনয় আমার দ্বারা অন্তত হবে না। তো সেই একটা তালিমের মধ্যে থাকতে হয়, তো বাকিটার জন্য সময় পাই না। আর বাকি রইলে দর্শকদের কথা, দর্শকরা তো কন্টিনিউসলি, আমিও তো অনলাইন রয়েছি, হয়ে যায়, হ্যান্ডেল হয়ে যায়, অসুবিধা হয় না, কারণ এন্ড অফ দ্য ডে কাজটাই শেষ কথা। আর নেগেটিভ জিনিসপত্র থেকে নিজেকে কিভাবে মোটিভেট করে রাখো, দূরে রাখো? রিয়াকশনের উপর ডিপেন্ড করে, দ্য ল অফ অ্যাট্রাকশন। আমি যত রিয়াক্ট করবো তত বেশি সমস্যা বাড়বে, রিয়াক্ট করবো না, ভুল করবো না, তাহলে সমস্যা হবে না। এই পজিটিভ এনার্জিটা আসে কোথা থেকে? প্রত্যেক দিন কি ঠকতে শেখার পরে এই পজিটিভিটিটা এসে? অবশ্যই ঠকতে শেখাটাই তো সব থেকে বড় পজিটিভ এনার্জি মানুষকে তৈরি করে। এই যে বোস্টমি সংসার এখন কিরম চলছে, পালিয়ে? হ্যাঁ, ওই রাস্তার মধ্যে ঘুরে ঘুরে যেখানে খুশি সংসার পাচ্ছি। ময়না তো এসব ব্যাপারে ভীষণ হ্যান্ডি, তো যেখানে পাচ্ছে ঘরটাকে নিজের মতো সাজিয়ে সংসার পাচ্ছে। তো হ্যাঁ, ওইভাবে চলছে। কেমন লাগছে তুমি ময়নাকে এরকম ভাবে দেখতে? না, বরাবরই মিষ্টি ছিল, ডে ওয়ান থেকেই মিষ্টি, ভালো অভিনয় করে, মিষ্টি অভিনয় করছে সব। ইভেন নিজেকে রিপ্রেজেন্ট করার একটা ব্যাপার থাকে তো অভিনয়ের মধ্যে, সেটাও ডে ওয়ান থেকে সেটা ম্যানেজ করে। তো এখন তো যথেষ্ট সাবলীল। না, আমি ঘুরে বেড়াচ্ছি, সাইড দিয়ে গৌরব তো যাচ্ছে, যে ওটা কে, বলে ওটা গৌরব। আমি প্রথমে দেখে চিনতে পারিনি, সিরিয়াসলি কথা বলার পরে তারপর বুঝতে পেরেছি যে না, ও আচ্ছা।
বেশ তোমাদের গল্প এইভাবেই চলতে থাকুক, কারণ ছাড়তে হবে তোমাদের যে প্রচুর সিন, প্রচুর তারা আপনাদের জন্য সবকিছুই। দর্শকদের শেষে কি বলবে ভালোবেসে? আপনাদেরকে এটুকুই বলবো যে আপনারা যেভাবে প্রত্যেকদিন দেখছেন পুবের ময়নাকে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, যতটা ভালোবাসা আমরা পাচ্ছি ওটার জন্য আমরা ভীষণ কৃতজ্ঞ এবং আশা করি পরবর্তীকালেও সেরকম ভালোবাসা আমরা পেতে থাকবো। আর আপনারা দেখতে থাকবেন পুবের ময়না প্রতিদিন সন্ধ্যে 5:30টায় শুধুমাত্র জি বাংলা। খুব ভালোবেসে অভিনয়টা করছি, আর যে ধরনের স্ক্রিপ্ট আসছে প্রচণ্ড ভালোবেসে কাজ করি, যার জন্য অন্যদিকে কোনো সময় পাচ্ছি না। আর বাকিটা আপনাদের হাতেই রাখলাম, তো সময়টা বলে দিয়েছে প্রত্যেক দিন দেখতে হবে, রিভিউ দেবেন। আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে শব্দ বা আমাদের ল্যাঙ্গুয়েজে, এটা ক্ষমা করে দেবেন, আমরা চেষ্টা করবো আরও বেটার করে নেওয়ার জন্য। থ্যাংক ইউ। বাংলাদেশে খাওয়া দাওয়া করো, হ্যাঁ। বাংলাদেশে থাকো, পালিয়ে পালিয়ে বেড়াক। আর আপনারাও বিনোদনের সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়।